ফেনীতে নতুন করে প্লাবিত হচ্ছে ছাগলনাইয়া উপজেলা। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা। ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে প্রায় ৭,০০০ মানুষ। পাশাপাশি প্রায় ২০,০০০ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও নেটওয়ার্ক সংকটে চরম দুর্ভোগে পড়েছে। টানা ৩ দিনের ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী জেলার নদীগুলোর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে মুহুরী নদীর ১১টি, কহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪টি অংশে ভাঙন দেখা দেয়। এতে পরশুরামের ১২টি এবং ফুলগাজীর ৯টি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয় শতাধিক গ্রাম। এবার নতুন করে ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় তীব্র স্রোতে পানি প্রবেশ করে ডুবছে বহু গ্রামীণ সড়ক। জেলা প্রশাসন জানায়, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে ৪৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৬,৮২৬ জন মানুষ। পাশাপাশি দুর্গত এলাকায় কাজ করছেন ৯০ জন স্বেচ্ছাসেবক। তবে অনেক এলাকা এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেকেই কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না। স্থানীয়রা বলছেন, বর্ষা এলেই নদী ভাঙন ও প্লাবনে বিপর্যস্ত হন তারা। এবারও ঘটছে সেই চিত্রের পুনরাবৃত্তি। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি কমলেও ভাঙন রয়ে গেছে, ফলে প্লাবন অব্যাহত। পানি নামার পরপরই বাঁধ মেরামতের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। পাশাপাশি জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।